আমার পারসেপশন থেকে দুটো পয়েন্ট মনে হয়েছে আমার। একটা হলো যে ছবিটা একটু বেশি আধুনিক আর আমাদের সময়ের থেকে একটু এগিয়ে, বেশ এগিয়ে। সো হয়তো বা সেই সময়ের অ্যাডভান্স যে চিন্তা ভাবনাটা, স্মার্টনেসটা বা মডার্ন যে প্রেজেন্টেশনটা, ইম্প্রোভাইজিংটা হয়তো বা দর্শকের সাথে কানেক্ট করতে পারেনি। আরেকটা বিষয় যেটা দর্শক আমাদের সবসময় দেখা যায় যে সাকিব খানকে নাচ, গান, মারামারি, অ্যাকশন, মেশিন গান অ্যান্ড মানে যেগুলো যেগুলো দেখে বিগত ছবিগুলোতে অভ্যস্ত, এই ছবিটা সেটা থেকে বেরিয়ে এসেছে। সো সেই ছবিটার ব্যাপারটাই হয়তো বা দর্শকের কাছে মনে হয়েছে যে আমরা কেন সেই জিনিসগুলোর দেখলাম না। আসলে একই জিনিসের রিপিটেশন দেখতেও তো ভালো লাগে না, আর কোনো তারকার জন্য এটাও কোনো সুখবর কিছু না যে একই জিনিস বারবার সিনেমাতে দেখানো। সেখান থেকে ভেঙে এই যে একটা নতুন ক্যারেক্টার, নতুন ছবিকে প্রেজেন্ট করার চেষ্টা, এত হার্ডওয়ার্ক, এত ডেডিকেশন, এত ট্রান্সফরমেশন, দিস ইজ রিয়েলি মানে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, অসম্ভব ভালো। বরাবর সাকিবের হাতে মেশিন গান ছিল, এবারে নতুনরাও তার হাতে ছিল গিটার। জি। এই বিষয়টা কতটুকু নজর কেড়েছে এবং এই বিষয়টা কতটুকু নতুনত্ব ছিল? আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম আফটার প্রিয়তমা যে আমি আর মেশিন গান আর ওই ধরনের গোলাগুলি দেখতে চাই না। আমি বারবারই বলছিলাম যে আমি একটা প্রেম, রোমান্টিক, একটা মেলোডিয়াস, মিউজিক্যাল একটা লাভ স্টোরি দেখতে চাই। সো আমার জন্য বোধহয় রকস্টারটা একদম পারফেক্ট ছবি।